নমস্কার। আজকে আমরা জানব ভিএমসি মেশিন, ফাংশন অফ অল পার্টস এবং এর অপারেশন। ভিএমসির ফুল ফর্ম ভার্টিক্যাল মেশিনিং সেন্টার। এটি একটি 3 অ্যাক্সিস মেশিন। এখানে এক্স, ওয়াই এবং জেড তিনটে অ্যাক্সিস থাকে। এছাড়াও অ্যাডিশনাল অ্যাক্সিস 3+1 4 অ্যাক্সিস বা 3+2 5 অ্যাক্সিস মেশিন বা কন্টিনিউয়াস 5 অ্যাক্সিস মেশিনও হয়ে থাকে। এই ভিএমসি মেশিনের মেন পার্টসগুলি হলো টেবিল, স্পিন্ডিল, এটিসি, টুল ম্যাগাজিন, টুল হোল্ডার, সার্ভো মোটর, এলএম গাইডওয়েজ, বল স্ক্রু, কুল্যান্ট ট্যাঙ্ক, চিপস কনভেয়ার, চিপস ট্রলি, লুব্রিকেশন ইউনিট, হাইড্রোলিক অয়েল ট্যাঙ্ক, এফআরএল ইউনিট, থ্রু কুল্যান্ট ইউনিট, অয়েল স্কিমার, এমপিজি, পিএলসি প্যানেল, ইন্ডিকেটর, সার্ভো স্টেবিলাইজার। এই সমস্ত পার্টসগুলি সম্বন্ধে আমরা ডিটেলসে জানব। তারপর আমরা জানব এই মেশিনে কি কি অপারেশন করা যায়। প্রথমে আমরা জানব টেবিল। এই টেবিল একটি প্ল্যাটফর্ম যার উপরে ওয়ার্কপিস মাউন্ট করা হয়, যেটি ডাইরেক্ট আমরা টেবিলের উপরে করতে পারি বা ফিক্সার এর উপরে মাউন্ট করা হয় এবং ফিক্সারের মধ্যে জব হোল্ড করা হয়। এই টেবিলের ট্রাভেল লেফট টু রাইট যেটি হলো এক্স অ্যাক্সিস এবং ফ্রন্ট টু ব্যাক যেটি হলো ওয়াই অ্যাক্সিস, এবং টেবিলের পারপেন্ডিকুলার একটি অ্যাক্সিস রয়েছে আপ এন্ড ডাউন যেটি হলো জেড অ্যাক্সিস। এই টেবিলের লেন্থ, উইথ এবং ম্যাক্সিমাম লোড ওয়েট ক্যাপাসিটি মেশিনের স্পেসিফিকেশন অনুযায়ী ডিফারেন্ট হয়ে থাকে। এর টেবিলের মধ্যে টি স্লট করা থাকে। এই স্লটের মধ্যে টিনার দিয়ে ওয়ার্কপিস বা ফিক্সচারকে মাউন্ট করা হয়। এরপরে আমরা জানব স্পিন্ডিল। ভিএমসি মেশিনে স্পিন্ডিল রান করার জন্য একটি সার্ভো মোটরের ব্যবহার হয়। এর ম্যাক্সিমাম আরপিএম এবং মিনিমাম আরপিএম কত হবে তা জবের রিকোয়ারমেন্ট হিসেবে সেট করা হয়। একটি স্ট্যান্ডার্ড ভিএমসি মেশিনের ক্ষেত্রে স্পিন্ডিল পাওয়ার 7.5/11 কিলোওয়াট হয়ে থাকে। এই স্পিন্ডিল বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন BT40, BBT40, CAT40, HSK63, BT50। এই স্পিন্ডিলে হোল্ডার ক্ল্যাম্প করা হয়। স্পিন্ডিল পাওয়ার টর্ক ডায়াগ্রাম জানার প্রয়োজন হয়। কোনো কাটার রান করার জন্য ম্যাক্সিমাম কত পাওয়ার এবং টর্ক রিকোয়ারমেন্ট তা আমাদের জানতে হয়। M03, M04 পোর্ট ব্যবহার করা হয় স্পিন্ডিল অন করার জন্য। এরপরে আমরা জানবো এটিসি। এটিসির ফুল ফর্ম অটোমেটিক টুল চেঞ্জার। এর কাজ স্পিন্ডিল থেকে ম্যাগাজিন এবং ম্যাগাজিন থেকে স্পিন্ডিলে টুলকে নিয়ে আসা। M06 কমান্ড ব্যবহার করা হয় এই টুল চেঞ্জের জন্য। এরপরে আমরা জানবো টুল ম্যাগাজিন। টুল ম্যাগাজিনের মেন কাজ হলো টুলকে স্টোর করা। মেশিনিংয়ের সময় যে টুলটি আমার প্রয়োজন সেটি বাই কমান্ড এটিসির সাহায্যে স্পিন্ডেলে আসে এবং অপারেশন কমপ্লিট হলে তা এটিসির সাহায্যে রিটার্ন যায়, ম্যাগাজিনে তা স্টোর হয়। এই ম্যাগাজিন দুই ধরনের হয়ে থাকে, একটি চেন টাইপ আর একটি হচ্ছে ড্রাম টাইপ। যদি নাম্বার অফ টুলের সংখ্যা অনেক বেশি হয় সেখানে চেন টাইপ ম্যাগাজিন ব্যবহার হয়, আর যেখানে টুলের সংখ্যা কম হয় সেখানে ড্রাম টাইপ ব্যবহার হয়। এরপরে আমরা জানবো টুল হোল্ডার। অ্যাজ পার স্পিন্ডিল BT40, BBT40, CAT40, HSK63, BT50 এই হোল্ডার বা অ্যাডাপ্টার আমরা ব্যবহার করি। এই অ্যাডাপ্টারগুলির মধ্যে যেমন রয়েছে ইয়ার টাইপ ফলেট অ্যাডাপ্টার, সাইড লক অ্যাডাপ্টার, হাইড্রোগ্রিপ অ্যাডাপ্টার, সিঙ্ক ফিট অ্যাডাপ্টার, পাওয়ার মিলিং অ্যাডাপ্টার। এরপরে আমরা জানবো সার্ভো মোটর। ভিএমসি মেশিনের অ্যাক্সিস মুভ করার জন্য সার্ভো মোটরের ব্যবহার করা হয়। এটি এসি অথবা ডিসি সার্ভো মোটর হয়ে থাকে। পাওয়ার ট্রান্সমিশনের জন্য সার্ভো মোটর থেকে বল স্ক্রুর মধ্যে কিছু পদ্ধতি ব্যবহার করা হয়, যেটি হলো ডাইরেক্ট কাপলিং অর গিয়ার বা বেল্ট। এরপরে আমরা জানবো বল স্ক্রু। মোশন ট্রান্সমিশনের জন্য বল স্ক্রু ব্যবহার করা হয় যে কোনো সিএনসি মেশিনের ক্ষেত্রে। এর ফ্রিকশন এবং ব্যাকলেস অনেক কম হয়। পরে আমরা জানবো এলএম গাইডওয়েজ। লিনিয়ার মোশন গাইডওয়েজের মেন ফাংশন হলো কাটিং টুলকে বা মেশিন টুলকে নির্দিষ্ট পাতে মুভ করা। এর মধ্যে হাই অ্যাকুরেসি এবং প্রিসিশন পাওয়া যায়।
এরপর আমরা জানবো কুল্যান্ট ট্যাঙ্ক। কুল্যান্ট ট্যাঙ্কের মেন কাজ হলো কুল্যান্টকে স্টোর করা। মেশিনিংয়ের সময় কুল্যান্ট মোটর অন হয় এবং কুল্যান্ট ইউজ হয় কাটিং টুলে। অ্যাজ পার টুল এবং অপারেশন এক্সটার্নাল এবং ইন্টারনাল কুল্যান্ট ব্যবহার হয়। কুল্যান্টের মেন কাজ হলো কাটিংয়ের সময় হিটকে রিডিউস করা এবং টুলের লাইফকে ইনক্রিজ করা, জবের সারফেস ফিনিশকে ইমপ্রুভ করা। কুল্যান্টের কনসেন্ট্রেশন জেনারেল মেশিনিংয়ের ক্ষেত্রে 5% মেনটেন করা। এরপর হচ্ছে চিপস কনভেয়ার। চিপস কনভেয়ারের মেন কাজ হলো চিপসকে কাটিং এরিয়া থেকে চিপস ট্রলিতে নিয়ে যাওয়া। এরপর হচ্ছে চিপস ট্রলি। চিপস ট্রলির মেন কাজ হলো চিপস কনভেয়ারের মধ্য দিয়ে যে চিপসটি আসে তা স্টোর করা। এরপরে আমরা জানবো অয়েল স্কিমার। অয়েল স্কিমারের মেন কাজ কুল্যান্টের মধ্যে যে অয়েল থাকে তাকে সেপারেট করা। আমরা অনেক সময় মেশিনিংয়ের সময় দেখতে পাই যে হাইড্রোলিক অয়েল বা গ্রিজ মেশিনের মধ্যে কুল্যান্টে চলে যায়। এতে কোয়ালিটি কি হয়, কুল্যান্টের খারাপ হয়। এই অয়েল স্কিমার কি করে, কোয়ালিটিটা কুল্যান্টের ঠিক রাখে এবং তেলকে ওর থেকে আলাদা করে দেয়। কিছু মেশিনে আমরা দেখতে পাই যে অয়েল স্কিমার লাগানো নেই। এতে কি হয়, কুল্যান্ট অনেক তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়। এরপর হচ্ছে লুব্রিকেশন ইউনিট। লুব্রিকেশন ইউনিট মেনলি ব্যবহার হয় টু রিডিউস ফ্রিকশন বিটুইন টু মেকানিক্যাল পার্টস। এটি অ্যাক্সিসে স্মুথ মুভমেন্ট এবং ওয়্যারকে রিডিউস করে। হাইড্রোলিক 68 অয়েল বা গ্রিজ ব্যবহার করা হয় এই লুব্রিকেশনের জন্য। এরপরে আমরা জানবো হাইড্রোলিক অয়েল ট্যাঙ্ক। এই হাইড্রোলিক অয়েল ট্যাঙ্ক মেনলি ব্যবহার করা হয় ভিএমসিতে যদি হাইড্রোলিক ফিক্সচার ব্যবহার করা হয়। ফিক্সচারে ক্ল্যাম্প ডিক্ল্যাম্পের জন্য হাইড্রোলিক ইউনিটের ব্যবহার হয়। যদি আমরা ভিএমসিতে ম্যানুয়াল ফিক্সচার ব্যবহার করি সেখানে এই ইউনিটটির প্রয়োজন হয় না। কিছু কিছু ভিএমসি মেশিনের ক্ষেত্রে 4 অ্যাক্সিস এবং 5 অ্যাক্সিসে হাইড্রোলিক ইউনিট ব্যবহার না করে হাইড্রোলিক নিউমেটিক বুস্টার ব্যবহার করা হয় 4 অ্যাক্সিস বা 5 অ্যাক্সিস ক্ল্যাম্প ডিক্ল্যাম্প করার জন্য। এরপরে আমরা জানবো থ্রু কুল্যান্ট ইউনিট। এই থ্রু কুল্যান্ট ইউনিট ব্যবহার করা হয় স্পিন্ডিল থ্রু কুল্যান্ট ইউজ করার জন্য। এখানে একটি হাই প্রেসার কুল্যান্ট মোটর ব্যবহার করা হয়। এই কুল্যান্টের প্রেসার চেক করা হয় বার এবং এর ফ্লো চেক করা হয় এলপিএম এর মাধ্যমে। একটি স্ট্যান্ডার্ড ভিএমসি মেশিনের ক্ষেত্রে কুল্যান্টের প্রেসার 15 থেকে 20 বার হয়ে থাকে এবং ফ্লো 5 থেকে 10 এলপিএম হয়ে থাকে। এই এলপিএম এর ফুল ফর্ম হলো লিটার পার মিনিট। আমরা জানবো টেলিস্কোপিক কভার। এটি বল স্ক্রু এবং এলএম গাইডওয়েজের প্রিসিশন পার্টসকে চিপস এবং কুল্যান্ট থেকে প্রোটেক্ট করে। এক্স ওয়াই জেড এই 3টি অ্যাক্সিসেই টেলিস্কোপিক কভার ব্যবহার করা হয়। এই টেলিস্কোপিক কভারের জয়েন্টে থাকে ওয়াইপার। এই ওয়াইপার যদি কখনো কেটে যায় তা চেঞ্জ করে নেওয়া খুব দ্রুত ভালো হয়। যদি চেঞ্জ না করা হয় তাহলে কি হয়, চিপস ভেতরে যায় এবং এলএম গাইডওয়েজ এবং বল স্ক্রুকে ড্যামেজ করে। এরপরে আমরা জানবো এমপিজি। এমপিজির ফুল ফর্ম ম্যানুয়াল পালস জেনারেটর। অ্যাক্সিসের প্রিসিশন মুভমেন্টের জন্য যেখানে 1 মাইক্রন, 10 মাইক্রন এবং 100 মাইক্রন 1 পালসে মুভ করা যায়। মেনলি আমরা অফসেট নেওয়ার সময় এমপিজির ব্যবহার করে থাকি। এরপরে আমরা জানবো ইলেকট্রিক প্যানেল। ভিএমসি মেশিনের অল কন্ট্রোল এই ইলেকট্রিক প্যানেলের মধ্যেই কানেকশানগুলো থাকে, যেখানে এমসিবি, রিলে, ড্রাইভ, বিভিন্ন রকম সার্কিট রয়েছে। এই প্যানেলটিকে ঠান্ডা রাখার জন্য প্যানেল কুলারের ব্যবহার করা হয়। 24 ভোল্ট ডিসি কারেন্ট ব্যবহার করা হয় এই প্যানেলের মধ্যে। এই প্যানেলকে পিএলসি প্যানেলও বলা হয়। এই পিএলসির ফুল ফর্ম হলো প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল। এরপরে আমরা জানবো কন্ট্রোল প্যানেল। ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ফর এনি সিএনসি মেশিন। মেশিনের সমস্ত কন্ট্রোল এখান থেকেই করা যায়। একে অপারেটর প্যানেলও বলা হয়। এখানে একটি কম্পিউটার স্ক্রিন থাকে। এছাড়াও মোড সিলেকশনের জন্য রয়েছে জগ, এমডিআই, অটো, আইএনআর, ডিএনসি, রয়েছে সাইকেল অন অফ, স্পিন্ডিল অন অফ সুইচ। এছাড়াও রয়েছে প্রোগ্রাম কন্ট্রোলের জন্য সিঙ্গেল ব্লক, অপশনাল স্টপ, পিআরটি, ড্রাই রান। এছাড়া আলফা নিউমেরিক কি রয়েছে ডাটা ইনপুটের জন্য, রয়েছে এমার্জেন্সি সুইচ। এই কন্ট্রোল যে সমস্ত কোম্পানির মেনলি হয়ে থাকে সেগুলি হলো ফানুক, মাজাক, মিৎসুবিশি, হাস, সিমেন্স।
এরপরে আমরা জানবো এফআরএল ইউনিট। এফআরএল ইউনিটের ফুল ফর্ম ফিল্টার রেগুলেটর লুব্রিকেটর। ভিএমসি মেশিন চালানোর জন্য 5 থেকে 7 বার এয়ার প্রেসারের প্রয়োজন হয়। এই এয়ার প্রেসার যদি কখনো কম হয় তা বাড়ানোর জন্য আমরা এফআরএল ইউনিট থেকে কিছু পরিমাণ এয়ারকে আমরা কন্ট্রোল করতে পারি, বাড়ানো কিংবা কমানো। আর এই এয়ারের মধ্যে থাকে জল, সেই জলকে ড্রেন করার জন্য এখানে ফিল্টারেশনের কাজ করে। আর এর মধ্যে একটি লুব্রিকেশন অয়েল 68 হাইড্রোলিক ব্যবহার করা হয়, যাতে এই এয়ার যেখানে যাচ্ছে কোনো রাস্ট না আসে, তার জন্য এই লুব্রিকেটরটি ব্যবহার করা হয়। এরপরে আমরা জানবো ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরকে টাওয়ার লাইটও বলা হয়। ভিএমসি মেশিনের রানিং স্ট্যাটাস জানার জন্য মেশিন যখন রান করে তখন এটি গ্রিন লাইট জ্বলে এবং মেশিন যখন অফ থাকে তখন এটি রেড লাইট জ্বলে। তো মেশিনের এই টাওয়ার লাইটটি বসানো হয় সবসময় উঁচু পজিশনে, যাতে দূর থেকে মেশিনের রানিং কন্ডিশন বোঝা যায়। এরপরে আমরা জানবো সার্ভো স্টেবিলাইজার। এই সার্ভো স্টেবিলাইজার কি করে না, আউটপুট ভোল্টেজটাকে সবসময় কন্ট্রোলে রাখে। যদি ইনপুট ভোল্টেজ কখনো আপ অ্যান্ড ডাউন হয়, তাহলে আউটপুট ভোল্টেজটা আপ অ্যান্ড ডাউন হয় না এই সার্ভো স্টেবিলাইজার থাকলে। তাতে কি হয় না, মেশিনের যে সমস্ত সেন্সিটিভ পার্টসগুলো রয়েছে সেগুলি ড্যামেজ হয় না। এই সার্ভো স্টেবিলাইজারের ইনপুট ভোল্টেজ 440 এবং 3 ফেজ ব্যবহার করা হয়। এই ভিএমসি মেশিনে যে সমস্ত অপারেশনগুলি করা যায় সেগুলি হলো ড্রিলিং, মিলিং। মিলিংয়ের মধ্যে রয়েছে অনেকগুলি ভাগ, যেমন ফেস মিলিং, শোল্ডার মিলিং, পকেট মিলিং, টি স্লট মিলিং, প্রোফাইল মিলিং, গ্রুভিং, থ্রেডিং, ট্যাপিং, রিমিং, বোরিং, চ্যাম্পারিং, এনগ্রেভিং। এই সমস্ত অপারেশনগুলো ডিটেলস পরবর্তী কোনো ভিডিওতে আমরা নিয়ে আসবো।